আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়া স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। মাত্র আমি একটা 2 ইঞ্চি বোরিং করলাম, তো করে মোটরের লাইনটা দিছি। তো 2 ইঞ্চি বোরিংয়ে এক ইঞ্চি পাইপ দিয়ে 1 গোড়া মোটর। অবশ্যই 1 গোড়া মোটরের জন্য কিন্তু আপনার 2 ইঞ্চি বোরিংটাই কিন্তু অত্যন্ত জরুরি। 2 ইঞ্চি বোরিং করলে একদমই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে 2 ইঞ্চি বোরিংটা করে শেষ করলাম। এখন মোটরের লাইনটা দিলাম, এই যে দেখতেছেন। মোটরের লাইনটা দেওয়ার পরে এখান দিয়ে পানি পড়ার কারণে বালি এসে ভরে গেছে। তো এই যে দেখতেছেন মোটর পানি কিন্তু উঠতেছে। তো এই যে দেখতেছেন হালকা হালকা কিন্তু পানিটা ধাক্কা দিতেছে। তো এটা কেন হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি 2টা সার্ভিস সিস্টেম করছি, 2টা বল বাল্ব দিছি। তো সেটাও কেন দিছি সেটা আপনাদেরকে বলবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো এটা হচ্ছে যে আমার উপরে উঠার যে লাইনটা, এটা হচ্ছে যে এটা টাঙ্কিতে। আর এটা হচ্ছে যে আপনার যে যদি এই বিল্ডিংয়ে যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাজ চলতেছে। তো এই কারণে আমি আসলে এখানে যে এটা আছে কাজ চলার জন্য আমি এই লাইনটা রাখছি, যে মোটরটা যেহেতু ফিক্স করে বসে দিছি এই কারণে। তো আসলে এখানে এই কারণে আসলে এগুলো করছি। তো আসলে এই যে পানিটা হালকা হালকা ধাক্কা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে কেন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আমার পাইপের যে কোনো জায়গা দিয়ে পানি কিন্তু লিক করতেছে, এই কারণে আসলে মানে হাওয়া টানতেছে, এই কারণে আসলে এই ডিস্টার্বটা দিচ্ছে। তো অবশ্যই আপনারা মোটরের ক্ষেত্রে কিন্তু এই কাজটা ভালো করে লক্ষ্য করবেন। এখনও দেখতেছেন ময়লা পানি উঠতেছে, এখনও পানিটা কিন্তু ক্লিয়ার হয় নাই। এই যে দেখতেছেন পানিটা এখনও ক্লিয়ার হয় নাই। তো এটা চলতে চলতে আসলে পানিটা ক্লিয়ার হবে। এখন আমার অত্যন্ত জরুরি কিন্তু আপনার পানিটা ক্লিয়ার করার। তাই আমি পানিটা ক্লিয়ার করার জন্য আসলে দ্রুত মোটরটা চালাই দিছি। ঠিক আছে, এই যে মোটরটা অফ করলাম, দেখতেছেন। চালু করেন, হ্যাঁ চালু করেন। এই দেখতেছেন মোটরটা যে কোনো জায়গা দিয়ে কিন্তু হাওয়া টানতেছে, হাওয়া টানার কারণে আসলে এই অবস্থাটা হচ্ছে। তো এটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আমি আপনার এই যে দেখতেছেন মোটরের লাইনটা এইভাবে এনে, এই যে এইভাবে এনে ঠিক এভাবে নিয়ে এই যে বোরিংয়ে ফিট করলাম। তো মোটরের সিঁড়ির তলে আসলে মোটরটা ফিটিং করলাম। এই যে দেখতেছেন এটা কিন্তু আমি ছাদের উপরে টাঙ্কিতে ফিটিং করলাম। তো সেটা আপনাদেরকে দেখাই, চলুন। এই যে দেখতেছেন টাঙ্কি, তো এখান দিয়ে এসে এই যে দেখতেছেন লাইনটা আসছে, আসার পরে এই যে দেখতেছেন এই যে টাঙ্কিতে ফিটিংস করলাম। এই যে তো এটা হচ্ছে যে মোটরের লাইন, এটা হচ্ছে আউটপুট লাইন। টাঙ্কি ভরে গেলে যে পানিটা চলে যাবে সেটা হচ্ছে এটা। এই পাশে বাগান আছে, বাগানে ফেলে দেবো। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে যে আপনার আউটপুট যে কিচেনের লাইনটা নামাইছি এটা আমরা। তো এই যে টাঙ্কি থেকে ঠিক এভাবে দিয়ে দিছি, যে দেখতেছেন এটা হচ্ছে হাওয়ার পাইপ, এটা হাওয়ার জন্য দেওয়া হয়েছে। তো আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে দেখতেছেন ট্যাঙ্কির থেকে আমরা কিন্তু এইভাবে ঠিক এইভাবে লাইনটা ফিটিংস করলাম। এই যে দেখতেছেন ঠিক এইভাবে ফিটিংস করে 3টি বাথরুম, 3টি বাথরুমের লাইনটা আমরা দিয়ে দিলাম। এই যে দেখতেছেন যদি আমি এখানে এইভাবে ব্যান্ড দিয়ে যদি নিতাম, যত ব্যান্ড কম খাওয়াবেন ততই ভালো, তাহলে এইভাবে ঠিক নেওয়া হইতো। তা আমি এখানে এটা করলাম না, আমি সোজাসুজিভাবে একদম নিয়ে গেছি। এই যে দেখতেছেন নিয়ে গিয়ে এটা এখান দিয়ে আরেকটা বাথরুম আছে, এটা বিল্ডিংয়ের একটু আউট পাশে। তো এটা এখানে ফিটিংস করে দিলাম। আপনার এটা ঠিক এভাবে নিয়ে এটা এভাবে নেওয়ার পরে এই যে দেখতেছেন এখানে 2টি বাথরুম আছে। তো 2টি বাথরুমের লাইনটা একসাথেই ফিটিংস করে দিলাম। তো এইভাবে এই যে দেখতেছেন আমি এখনও ওই যে গ্যাস পাইপগুলোর মুখগুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো আমি এখনও উঠাই নাই। তো এগুলো আমি উঠাবো। এই যে দেখতেছেন আরেকটি টির মুখ দেখা যাচ্ছে, তো এটা দিয়ে আমি গ্যাস
মানে ছাদের পানির পাইপ দিব যে